করা হচ্ছে, কাদের পক্ষ থেকে করা হচ্ছে? আজকে আমরা এই কার্জনগেট চত্বরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মানে এবিটিএ, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিটিএ সহ ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। কারণ আপনারা জানেন যে গতকাল যেভাবে বিকাশ ভবনে যে আমাদের আন্দোলনকারী শিক্ষকদের উপরে যেভাবে অন্যায় ভাবে যে লাঠিচার্জ করা হলো, কেউ আহত হয়েছে এবং প্রায় দু একজনের অবস্থা খুবই সংকটজনক, যারা হাসপাতালে ভর্তি আছে। এইটা সভ্য সমাজ, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। তার প্রতিবাদে আমরা শিক্ষক সমাজ রাস্তায় আমরা নেমেছি, আমরা ঘরে বসে থাকতে পারি না। আমার সঙ্গে আছেন আমাদের ছাত্র তুল্য এবং শিক্ষক সদ্য যে গতকাল ওখানে গেছিলেন, যে সদ্য চাকরিহারা শিক্ষক বিনোদ ঘোষ আছে, তার বক্তব্য পরে আপনারা শুনবেন। তার যে অভিজ্ঞতা গতকাল যে কিভাবে সেখানে অত্যাচারিত হয়েছে, আমরা সেই জন্য সবাই এখানে সমবেত হয়েছি এর প্রতিবাদ জানানোর জন্য। এবং মাস্টারমশাই আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবো। এর আগেও দেখা যাচ্ছে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে পুলিশের কাছে মার খেতে লাথি খেয়েছে, এরকম চিত্র দেখা গেছে। কি বলবেন পুলিশের কারণ আজকে যারা মানে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, পুলিশ অফিসার হয়েছেন বা ডিএমএসডিও, তারা সবাই আমাদের মতো কোনো না কোনো ওই কমা জামা প্যান্ট পরা, চটি পরা শিক্ষকের তার হাত ধরেই তারা ওই জায়গায় এসি ঘরে বসে তারা যে অফিস চালাচ্ছেন। আর সেই সমস্ত লোক তারা আমাদের অবদান ভুলে গিয়ে তারা ওখানে গিয়ে অত্যাচার করছে। এটা চরম অনেক, এটা সমাজের পক্ষে লজ্জাকর, এটা সারা পৃথিবীর পক্ষে লজ্জাজনক ঘটনা। আপনার নাম আর পরিচয়? আমার নাম শিবশঙ্কর সাহা, আমি সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা কমিটি এবিটি। এটা তো আলাদা করে ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমাদের আজকে ক্লাসরুমে থাকার কথা, গ্রীষ্মের ছুটি চলছে, তার আগে পরে আমাদের ক্লাসরুমে থাকার কথা। কোর্ট আমাদেরকে 31 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে। 31 ডিসেম্বরের পরে আমাদের ওই ক্লাসরুম যা পাবো সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, আমাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের জীবন জীবিকার যন্ত্রণার কথা আমরা বিকাশের সামনে লাগাতার কর্মসূচির মাধ্যমে রেখেছি। উনি যতই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্ল্যান ABCD লিখুন না কেন, আসলে তো কোনো প্ল্যানই নেই। ওনার নেতা মন্ত্রী সহ উনি নিজে চুরি ডাকাতি করেছেন এবং সর্বোপরি একটা টোটাল সরকার তার যে যেখানে দাঁড়িয়েছিল তাদের চুরির জন্য আজকে আমাদের এই অবস্থা। তাহলে আমরা আমাদের ক্লাস ছেড়ে রেখে আজকে রাস্তাতে দাঁড়িয়ে থেকে রাতকে রাত আমরা সেখানে লড়াই মধ্যে দাঁড়িয়ে নিজেদের কথা বলতে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা চুরি করলেন, তার দায় আমাদেরকে পেতে হলো। আমাদের একটাই পাপ, একটাই যন্ত্রণা যে আমরা 16 ফেলের এর বাইরে আমাদের কিন্তু অন্য কোনো ত্রুটি নেই। আমরা পরীক্ষা দিয়েছি, একটা ছাত্র পড়াশোনা করার পর নিজেরা প্রিপারেশন নিয়ে তারা মাস্টারি করলো, 6 বছর মাস্টারি করার পর যদি হঠাৎ করে কাউকে বলে যে কোনো প্রফেশনাল হতে তাকে তুমি আজ থেকে তুমি প্রফেশনাল যুক্ত তুমি নও, এটা একটা আলাদা যন্ত্রণা। পরিবার পরিজন সবকে নিয়ে আজকে পথে বসাবা। 31 তারিখ ডিসেম্বর পর্যন্ত মনে হচ্ছে আমাদের চাকরি যোগ্য হিসেবে নাকি বেঁচে গেছে। আসলে জেনে রাখুন, আসলে কোনো প্যানেল অবশিষ্ট নেই। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির সরকারের চুরির কারণে আমাদের উন্নতি, এটার দায় হার সমস্ত নিতে হবে। কোনো প্ল্যান, কোনো রকম প্রতিশ্রুতি, কোনো নোংরামো আমরা সার্বিকভাবে বুঝতে পেরেছি। এই নোংরামো আমরা মানতেও চাইছি না। ওনার কোনো প্রতিশ্রুতিমূলক কথা যেটা জনগণকে বোকা দেয়, আমরা বোকা বানাতে পারি, কিন্তু আমরা যেহেতু শিক্ষিত মানুষ, একটা সম্প্রদায় হিসেবে নিজেকে পরিগণিত করেছি নিজেদের মেধার জন্য, আমরা মনে করি এই জিনিস আর চলতে